3 উইকেটে 81 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ভারত। উইকেট পেতে হিমশিম খায় টাইগাররা। দারুণ ব্যাটিং করেন গিল ও পন্থ। ছক্কা মেরেই 50 হাঁকান শুভমান গিল। টেস্ট ক্যারিয়ারে এটি ডানহাতি ব্যাটারের সপ্তম 50। ভারতেরও 350 রানের লিড অতিক্রম। প্রত্যাবর্তনের টেস্টে 50 পূর্ণ করেন পন্থ। ক্যারিয়ারে এটি কিপার ব্যাটারের 12তম 50। টাইগার বোলারদের কেউই সুবিধা আদায় করতে পারেনি। পন্থ ও গিল দুজনেই পাল্লা দিয়ে 4 ছক্কায় মেতে ওঠেন। চতুর্থ উইকেটে তাড়া করেন 17 রানের জুটি। লাঞ্চ পর্যন্ত ভারতের সংগ্রহ 3 উইকেটে 205 রান। প্রথম সেশনে উইকেট ফেলতে ব্যর্থ বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত 432 রানের লিড ভারতের। শুভমান গিল 86 ও ঋষভ পন্থ 82 রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পর সেঞ্চুরি তুলে নেন ঋষভ পন্থ। টেস্টে এটি পন্থের 6ষ্ঠ সেঞ্চুরি। অন্য প্রান্তে শুভমান গিলও তখন সেঞ্চুরির দ্বার প্রান্তে। অবশেষে টাইগারদের হয়ে মেহেদী মিরাজের উইকেট শিকার। ঋষভ পন্থ 109 রানে আউট। ভারতের লিডও 450 অতিক্রম। শুভমান গিল পূরণ করেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ভারতের লক্ষ্য দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করা। গিল রাহুল দুজনেই বেশ মারমুখী ব্যাটিং শুরু করেন। 4 উইকেটে 287 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। 515 রানের পাহাড় সম টার্গেট বাংলাদেশের সামনে। গিল 119 রানে ও রাহুল 22 রানে অপরাজিত ছিলেন। বিশাল টার্গেটে নেমে দারুণ শুরু টাইগারদের। জাকির হাসান ও সাদমান ইসলাম দুজনেই সাবলীল ব্যাটিং করেন। এর মধ্যে জাকির খেলেন ওয়ানডে মেজাজে। জাকির সাদমান চা বিরতির আগেই দল কিনে দেন 50 রানের জুটি। ভারতের মাটিতে সাদা পোশাকে ওপেনিংয়ে এটাই প্রথম 50 টাইগারদের। বিরতি পর্যন্ত কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দ্বিতীয় সেশন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে 56 রান। জাকির 32 ও সাদমান 21 রানে অপরাজিত ছিলেন। তৃতীয় সেশনে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না জাকির হাসান। বাঁহাতি ওপেনার আউট 33 রানে। এতে 62 রানে ভাঙে টাইগারদের ওপেনিং জুটি। টেস্ট ম্যাচে ব্যাট করছিলেন সাদমান ইসলাম। ক্রিজে নতুন ব্যাটার নাজমুল শান্তর সঙ্গে দারুণ খেলছিলেন এই ওপেনার। তবে সাদমানও বিদায় নিলেন সেট হয়ে। সাদমানের সংগ্রহ 35 রান। সাদমানকে ফিরিয়ে এই টেস্টে প্রথম উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। 2 উইকেটে স্কোরবোর্ডে 17 রান তোলে বাংলাদেশ দল। টিকতে পারেননি মুমিনুল হক। প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ টেস্ট স্পেশালিস্ট টাইগার ব্যাটার। মুমিনুল আউট 13 রানে। দ্রুত বিদায় নিলেন মুশফিকও। মুশফিকুর রহিমও 13 রানে আউট। চাপে পড়ে বাংলাদেশ দল। তবে নাজমুল শান্ত বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন। পূরণ করেন চতুর্থ 50। এতে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 158 রান। আরও 357 রান দরকার টাইগারদের। হাতে 6 উইকেট। শান্ত 51 ও সাকিব অপরাজিত রয়েছেন 5 রানে।